পরিস্থিতিতে তাদের ক্ষতি হচ্ছে বেশি। কারণ বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায়, এই সমস্ত যারা যখন আমাদের জনগণ এগুলো শোনে, সবার পক্ষে তো এটাকে বিশ্লেষণ করা যে কেন করছে এটা তো জিজ্ঞেস করে না, তখন আরও বেশি মানুষ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমি আশা করি যে ভারতীয় মিডিয়া যারা এগুলো করছেন তারা হয়তো তাদের টিআরপি বাড়াচ্ছে ঠিকই, কিন্তু অন্যদিকে যে কমে যাচ্ছে সেটা খেয়াল করছে না। ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারতও হবে? দুপক্ষই হবে। কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, ফোর্থ লার্জেস্ট মানে পত্রপত্রিকা বাংলা হবে, আবার অনেকে বলে সেকেন্ড। তো ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায় না স্যার, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছে, গরু আমাদের দেশে কি এখন আমরা গরু খাই না? খাই স্যার। তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারে লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি যে ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। এত বড় একটা বাজার, সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয়। কাজেই একদিন দুই দিন অবরোধ আমরাও তো করি, মানুষ পলিটিক্যাল অবরোধ করতেছে করুক, এটা নিয়ে তার আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। কারণ ওনাদের বেশি খরচ আমাদের। আমরা সবসময় বলেছি যে জাতীয় যে কোনো সংকটকালীন সময় অথবা একটা নির্ধারণ করতে হবে একটা পথ, সেটা সময় সব দল মিলে, কারণ আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবে, আজকে হোক কালকে হোক পরশু হোক। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এক দল একরকম বলবে, আরেক দল অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছে এবং এরপরে তো সব আমাদের যে ধর্মীয় যারা সৎ তারাও একসাথে বসে, এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এটা একটা উদাহরণ যে যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সবাইকে, সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করে একটা রাস্তা বের করা, আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়েছে। আগামীতে যারা সরকারে থাকবেন তারাও